কোন সরকারে কত টাকা এটা জানার আগে জেনে নিই যে টাকাগুলো আসে কোথা থেকে। ধরো একটা মানুষের কোম্পানি আছে আর সেখানে কোটি কোটি টাকার বিজনেস হয়, কিন্তু তার সমস্যা কোথায়? 50% সে পজিটিভভাবে টার্ন ওভার দেখায় আর বাকি 50% যে টাকা আছে ওটা ধোয়া তুলছে। কিন্তু তার যে টার্ন ওভার চলছে সেখান থেকে ট্যাক্সের টাকাও তো দিতে হবে, এই ভয়টা থাকেই। তখন সে লোকটা কি করবে? তার এরিয়ায় যে সরকার সব থেকে বেশি পাওয়ারফুল আছে তাকে বলবে যে দাদা, এই যে আমার কাছে 50% ট্যাক্সের টাকা আছে, যেটা আমি তোমাকে সময় সময় দিয়ে যাবো, বাকি যে 50% বিজনেস চলছে সেটা যাতে জানাজানি না হয়, এই জন্য এই যে আমি তোমার পার্টির লোককে প্যাকেজটা দিচ্ছি কয়েক কোটি টাকা। তো অনেক লোক বলবে এটা তো অন্যায়, কারণ পার্টি সরকারের লোক ভালোভাবেই জানে যদি ট্যাক্সের টাকা থেকে 1 টাকাও নিজের পকেটে নেয় পার্সোনালের জন্য, তাহলে 3 বছরের কিন্তু, তাহলে হিসাব ক্লিয়ার যে টাকা কোথা থেকে আসছে। তো পার্টির লোকও বলবে যে আমি কিছু করিনি, সেই জন্য কি করবে, পার্টির যত টাকা আছে সেই টাকার হিসাব কিন্তু সরকারকে দেবে, এই জন্য আমার পার্টিতে এত টাকা আছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির কাছে টাকা রয়েছে 6,900 কোটি টাকা আর টিএমসির কাছে রয়েছে 670 কোটি টাকা। তো এই টাকার উপর জনগণের আর সরকারের কিন্তু কোনো অধিকার নেই, পার্টি কোথায় খরচ করবে সেটা তার পার্সোনাল ব্যাপার। তাহলে আমরা ভাবতেই পারি যে এই যে আমরা অনেক স্কিমে টাকা পাচ্ছি, এগুলো আসছে কোথা থেকে? এগুলো আসছে ওই ট্যাক্সের টাকা থেকে, যে ট্যাক্সগুলো তো খরচ করতে হবে, তখন সরকারের থ্রুতে, পার্টি সরকারের থ্রুতে সেগুলো প্রকল্পের মাধ্যমে খরচ করা হবে। সঙ্গে একটা খুশির খবর জানিয়ে দিই, এই যে আমাদের সান্থালের অলগুরু পণ্ডিত রঘুনাথ মুর্মু যিনি রয়েছেন, এনারই ছবি ব্যবহার করা রয়েছে আর সেখানে দেখতে পাবো যে কয়েন টাকা কিন্তু বের হয়েছে।